ছিল। উনি আমাদের বাসায় এসে আসতো, আমার বাবা যতক্ষণ বাসায় থাকতো। আমার মানে নিজের বাসার ফ্রিজ থেকেও বাজার নিয়ে দিত আব্বু বলার পরে। আব্বু মানে আমার বাবার টাকা দিয়ে ওদের সংসার চলতো। ওরা মানে আমার বাবার এরকম নৃশংসভাবে হত্যা করছে, এর ভিতরে কয়েকজনের নাম জানি। টিটু, মঈন, লম্বা মনির, ছোট মনির, তারপরে কাউসার, কাইয়ুম মোল্লা, কাউসার, রনি। আমরা চাচ্ছি আমার বাবার হত্যা যে হয়েছে এটার বিচার হোক, ওনার সবার ফাঁসি হোক। যারা যারা আমার বাবার হত্যা করছে সবার ফাঁসি হোক। যারা আমার বাবাকে মারছে তারা তো মেন না, এর উপরেও কেউ আছে যে টাকা দিয়ে আমার বাবারে মার্ডার করাইছে, ওকেও যেতে ইয়া হয়। ভিডিওগুলো দেখছো? ভিডিওগুলো আমি দেখি নাই, কারণ ও তো বাচ্চা না, ওগুলো দেখলে এফেক্ট করবে। কোথায় আমার বাবার ওদের উপর অ্যাটাক হইছে, আমরা জিতে লইছি দৌড়াইয়া, তখন আমাদের উপরে অ্যাটাক হইছে। আর কি আমরা বের হইতে লইছি তখন হচ্ছে রাসেল আর হচ্ছে রাজা, আরেকটা লোক ছিল লগে, জানি না ওটার নাম আমি জানি, দুজনের নাম জানি। ওরা দুজন এসে আমাদের কাছে বাড়ির চাবি দেন, আমাদের বাড়িতে লুটপাট করব। যখন দিতে চাইনি তখন কায়রা নিতে নিছে, আমরা দিই নাই। তারপর লুটপাট করতে আমরা চাবি দিই নাই। যদি চাবি দিতাম তাহলে আমার বাসা লুটপাট করে ফেলাইতো, হুমকি দিছে। ওরা ঘরবন্দি ছিল, কারণ ওদের উপরেও চাই আমার বাবাকে যারা মার্ডার করছে, বড় ছোট যারা ইয়ে করছে, টাকা নিয়ে মার্ডার করছে আর যারা টাকাটা দিছে, তাদের সবার এরকম যদি সঠিক বিচার হয় তাহলে পরের বার এরকম কোনো কাজ করতে গেলে সবার বুক কাঁপবো, 100 বার ভাববো যে এই জিনিসটার জন্য অনেকজনের ইয়া হয়েছে, তখন তাদের ভাবনা চিন্তা আসবো। না হলে এরকম যদি কোনো বিচার না হয় তাহলে ওরা পার পেয়ে যাবে যে বিচার তো হয় না, কিছুদিন গরম থাকে তারপর ঠান্ডা হয়ে যায়।